বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা পড়ব ইন্টিগ্রেটর এবং ডিফারেন্সিয়েটর সম্পর্কে। যতদূর আমরা যাইতে পারি ইন্টিগ্রেটর এবং ডিফারেন্সিয়েটর। তো কম্পারেটর করার কথা ছিল, কিন্তু কম্পারেটরের আগে যে আমরা ইন্টিগ্রেটর এবং ডিফারেন্সিয়েটরটা পড়ে ফেলি, ঠিক আছে? তো এখানে একটা অপারেশনাল অ্যাম্প্লিফায়ার, এটার নানাবিধ ব্যবহার আছে। শুধু যে এ ভোল্টেজ অ্যাম্প্লিফাই করে তা না, এ বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল অপারেশনও পারফর্ম করে। এর দ্বারা বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেমও আমাদের সলভ করা হয়। বিশেষ করে অ্যানালগ কম্পিউটিং এ আমাদের এই ইন্টিগ্রেটর বা এই অপারেশন অ্যাম্প্লিফায়ারের খুব ব্যবহার আছে। কারণ এই অপারেশন অ্যাম্প্লিফায়ার দিয়ে আমরা কোনো কিছু যোগ করতে পারি, বিয়োগ করতে পারি, আমরা ইন্টিগ্রেশন করতে পারি, ডিফারেন্সিয়েশন করতে পারি। আমরা মোটামুটি বলতে গেলে প্রত্যেকটা ম্যাথমেটিক্যাল অপারেশনে আমরা সলভ করতে পারি এই এই দিয়ে কি বলে এই অপারেশন অ্যাম্প্লিফায়ার দিয়ে। হ্যাঁ, এই অপারেশন অ্যাম্প্লিফায়ারের এর মধ্যে একটা ইম্পর্টেন্ট ব্যবহার হলো ইন্টিগ্রেটর হিসেবে অপারেশন অ্যাম্প্লিফায়ারের ব্যবহার। আমরা যদি কোনো একটা সিগন্যালকে ইন্টিগ্রেশন করতে চাই, তাহলে আমরা ইজিলি একটা অপারেশন অ্যাম্প্লিফায়ারকে ব্যবহার করতে পারি। এখন ইন্টিগ্রেটর জিনিসটা কি? এ সার্কিট ইন হুইচ দি আউটপুট ভোল্টেজ ওয়েভফর্ম ইজ দ্য ইন্টিগ্রাল অফ দি ইনপুট ভোল্টেজ ওয়েভফর্ম ইজ কল্ড দি ইন্টিগ্রেটর অর দি ইন্টিগ্রেটর অ্যাম্প্লিফায়ার, ইন্টিগ্রেশন অ্যাম্প্লিফায়ার। অর্থাৎ ইন্টিগ্রেটর হলো এমন একটা সার্কিট, যে সার্কিট দিয়ে আমরা কোনো একটা সিগন্যালকে, ইনপুট সিগন্যালকে আমরা আউটপুটে ইন্টিগ্রেশন হিসেবে পাই। অর্থাৎ এর আউটপুট সিগন্যালটা যদি হয় কোনো একটা সিগন্যালের ইন্টিগ্রেশন ফর্মে, অর্থাৎ ইন্টিগ্রাল ফর্মে, তাহলে বলতে পারি সেটা হলো, সেই সার্কিটটা হলো একটা ইন্টিগ্রেটর সার্কিট, এবং অথবা একে বলা হয় একটা ইন্টিগ্রেটর অ্যাম্প্লিফায়ার। যদি এই সিগন্যাল অ্যাম্প্লিফাই করে, তাহলে বলতে পারি এটা একটা ইন্টিগ্রেটর অ্যাম্প্লিফায়ার বা ইন্টিগ্রেটর সার্কিট। ঠিক আছে? আমাদের বিভিন্ন পারপাসে দেখবা আমাদের বিভিন্ন পারপাসে সিগন্যালের ইন্টিগ্রেশন করার প্রয়োজন হয়। আমাদের একটা সিগন্যাল তৈরি করার জন্য, বিভিন্ন ধরনের সিগন্যাল তৈরি করার জন্য আমাদের এই সিগন্যালের ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন এগুলো করার প্রয়োজন হয়। তো এগুলো আমরা সহজেই এই ইন্টিগ্রেটর সার্কিট ইউজ করে করতে পারি। এখানে নিচের চিত্রে এইখানে একটা ইন্টিগ্রেটর সার্কিট দেওয়া আছে। এটা একটা হলো আইডিয়াল ইন্টিগ্রেটর সার্কিট। যদিও প্র্যাকটিক্যালি এই ইন্টিগ্রেটর সার্কিটে অনেক প্রবলেম আছে, আমরা প্র্যাকটিক্যালি এটা ইউজ করি না। আমাদের প্র্যাকটিক্যালি অন্য ধরনের একটা ইন্টিগ্রেটর সার্কিট ইউজ করি, কিন্তু এটা ইন্টিগ্রেটর সার্কিট বোঝার জন্য আমাদের এই আইডিয়াল ইন্টিগ্রেটর সার্কিটটা আমাদের বুঝতে হবে। এটা একটা আইডিয়াল ইন্টিগ্রেটর সার্কিট। তো এখানে জাস্ট একটা অপারেশন অ্যাম্প্লিফায়ার ইউজ করছি। এখানে 351 অপারেশন অ্যাম্প্লিফায়ার। অপারেশন অ্যাম্প্লিফায়ার বিভিন্ন ধরনের নাম্বার আছে, আইসি নাম্বার আছে, এক একটা এক ধরনের পারফরমেন্স আমরা জানি। তো এই আইসিটা হলো 351, এখানে আমরা ইউজ করছি। তো এখানে আমরা এই ইন্টিগ্রেটর সার্কিট এখানে ইউজ করছি। জাস্ট এখানে একটা ফিডব্যাক পাথ ইউজ করছি। এই ফিডব্যাক পাথে এখানে একটা ক্যাপাসিটর ইউজ করছি। পার্থক্য হলো, দেখো, ইন্টিগ্রেটর সার্কিটের ফিডব্যাকে আমরা একটা ক্যাপাসিটর ইউজ করছি। আমরা নরমালি এতদিন আমরা দেখে আসছি এখানে একটা রেজিস্টার থাকে, তাই না? কিন্তু রেজিস্টারের জায়গায় আমরা এখানে একটা ক্যাপাসিটর ইউজ করছি। ক্যাপাসিটর ইউজ করলে আমাদের এই সার্কিটটা ইন্টিগ্রেটর সার্কিট হিসেবে কাজ করবে। এই সাথে নরমালি আমাদের যেভাবে কানেক্ট করি সেইভাবে আমরা কানেক্ট করছি। এখানে আউটপুট ভোল্টেজ, এই ভোল্টেজটা সমান সমান আমরা লিখতে পারি -1/R1CF ইন্টিগ্রেশন অফ 0 থেকে t ভি ইন dt প্লাস সি। এই হলো তার আউটপুট, অর্থাৎ এই ইন্টিগ্রাল ফর্মে সে আউটপুট দিবে। যেখানে এই অংশটা হলো, এই সামনের অংশটা হলো আমাদের মোট পারপাসটাই হলো আমাদের অ্যাম্প্লিফিকেশন করা, সিগন্যালকে অ্যাম্প্লিফাই করা। ঠিক আছে? এই অংশটা যদি 1 হয়, একটা জিনিস বলি, এই অংশের ভ্যালুটা যদি আমাদের 1 হয়, তাহলে সিগন্যালটা অরিজিনাল ইনপুট যে সিগন্যালটা থাকবে অরিজিনালি আউটপুটে আমাদের ওই রেঞ্জেরই সিগন্যাল পাবো। কিন্তু এই অংশটা যদি 1 না হয়, অন্য কিছু হয়, তাহলে জাস্ট এই সিগন্যালটাকে আমাদের অ্যাম্প্লিফাই করবে। ঠিক আছে? এই জন্য আমাদের এই পোরশনটা আমাদের ইউজ হয়েছে। তো আমরা ইচ্ছা করলে এটাকে 1 ও রাখতে পারি, অথবা আমরা চেঞ্জ করতে পারি। এটা ডিপেন্ড করে এই R1 এবং CF এর মানের উপরে। R1 এবং CF এর মান চেঞ্জ করে আমাদের এখানে অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টরটা কত হবে এটা আমরা সহজেই ডিফাইন করতে পারি। ঠিক আছে? তো এটা হলো আমাদের একটা আইডিয়াল অ্যাম্প্লিফায়ার। ঠিক আছে? এখন এই আইডিয়াল অ্যাম্প্লিফায়ারের এখন আমরা যেটা করব সেই হলো আউটপুট ইকুয়েশন, যে টার্মটা আসলো এটা কিভাবে আসলো এটা আমরা একটু ডিরাইভ করে দেখব। ঠিক আছে? যে এইটা আমাদের কিভাবে আসে, কিভাবে এটা অ্যাম্প্লিফায়ার হিসেবে কাজ করে, এটা আমরা একটু ডিরাইভ করব। এবং এই চিত্র থেকে আমরা এটা সহজেই এটাকে ডিরাইভ করতে পারি। আচ্ছা, এখন মনে করো যে নরমাল অ্যাম্প্লিফায়ারে এটা কি ধরনের অ্যাম্প্লিফায়ার বলো তো? এটা যদি আমরা এতদিন অ্যাম্প্লিফায়ারের আমরা ডেফিনেশন পড়ে আসছি, বিভিন্ন টাইপের অ্যাম্প্লিফায়ার দেখে আসছি, এটা কি ধরনের অ্যাম্প্লিফায়ার? ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার না নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার নাকি ডিফারেনশিয়াল অ্যাম্প্লিফায়ার বলো?
স্যার তো এটা তো ডিফারেনশিয়াল, স্যার কারণ দুইটাই আছে, ডিফারেনশিয়াল এটা। ডিফারেনশিয়াল। এটা ইনভার্টিং, নন ইনভার্টিং নাকি ডিফারেনশিয়াল? স্যার ইনভার্টিং। ইনভার্টিং, কারণ কি? জি স্যার। স্যার সোর্সে আছে একটা স্যার। সোর্স নেগেটিভ আছে স্যার। হ্যাঁ, শুধুমাত্র নেগেটিভের সোর্স দেয়া আছে, পজিটিভে কোনো সোর্স আছে? পজিটিভে তো কোনো না সোর্স স্যার। নেই, তাহলে এটা ডিফারেনশিয়াল হলো কেমনে? ডিফারেনশিয়াল হলে তো নেগেটিভ পজিটিভ দুইটাতে থাকবে, যেহেতু শুধুমাত্র নেগেটিভের সোর্স দেয়া আছে, সুতরাং এটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। আর ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের আউটপুট আসে নেগেটিভ, তাই না? ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের জি স্যার। আউটপুট আসে নেগেটিভ, যে কারণে দেখবা এখানে একটা নেগেটিভ সাইন আসছে, এই যে নেগেটিভ সাইন আসছে, ঠিক আছে? এই যে নেগেটিভ সাইন আসছে। জি স্যার। এখন আমরা যদি এটার আউটপুট ভোল্টেজ বের করতে চাই, তাহলে আমরা কিভাবে বের করতে পারি? আমাদের এর আগে দেখছি যে এখানে কিন্তু এই V2 ভোল্টেজটা দেখো, যে এই সোর্সের কারণে এখান থেকে I1 কারেন্ট ফ্লো করতেছে। চিত্রটা একটু দেখাই ক্লিয়ার করে। হ্যাঁ, এই যে সোর্সের থেকে এখানে I1 কারেন্ট ফ্লো করতেছে না, এটা হলো আমাদের I1 কারেন্ট। এই I1 জি কারেন্ট স্যার। এই V2 নোডে আসে, এই নোডে যখন আসলো, আসার পরে সে দুইটা ভাগে ভাগ হয়ে যাইতেছে। একটা অংশ যাইতেছে হলো ফিডব্যাক পাথ দিয়ে, যেটার নাম হলো আমাদের IF, ফিডব্যাক পাথ দিয়ে যাচ্ছে, এবং আরেকটা যাচ্ছে হলো আমাদের এই আইবি। IB কারেন্ট, যেটা আমাদের যাচ্ছে হলো এই অ্যাম্পলিফায়ারের ইনভার্টিং পিনে, তাই না? এটা হলো আমাদের IB কারেন্ট, যেটা অ্যাম্পলিফায়ারের ইনভার্টিং পিনে যাচ্ছে। এই দুইটা কারেন্ট যাচ্ছে। এখন একটা জিনিস খেয়াল করে দেখবা, সেটা হলো আমরা জানি যে যে কোনো অ্যাম্পলিফায়ারের ইনপুট রেজিস্ট্যান্স হইলো অনেক হাই, অনেক হাই থাকে তার ইনপুট রেজিস্ট্যান্স, তাই না? আইডিয়ালের ক্ষেত্রে এটা জি স্যার। ইনপুট রেজিস্ট্যান্স ইনফিনিটি থাকে, কিন্তু এই ইনপুট রেজিস্ট্যান্স থাকে অনেক হাই। ইনপুট রেজিস্ট্যান্স অনেক হাই থাকার কারণে আমাদের এই কারেন্টটা, যে কারেন্টটা আমাদের ইনভার্টিং পিন দিয়ে যায়, এই কারেন্টের মানটা অনেক কম থাকে, অনেক কম থাকে। আমরা এটাকে ইচ্ছা করলে নেগলেক্ট করতে পারি, এতটাই কম থাকে যে ইচ্ছা করলে আমরা এটাকে নেগলেক্ট করতে পারি। অর্থাৎ এই এই I1 এর কারেন্টের বলতে গেলে প্রায় সম্পূর্ণ অংশটাই যাই হলো ফিডব্যাক পাথ দিয়ে, একটা সামান্য অংশ যাই হলো আমাদের এই 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 পাথ আইবি দিয়ে। আইবি দিয়ে, ঠিক না? তো এখানে জি স্যার। আমরা এই জিনিসটাই আমরা এখানে ব্যবহার করতে পারি। আমরা যদি এই V2 নোডের মধ্যে কারশফস কারেন্ট ল ইউজ করি, তাহলে বলতে পারি I1 ইকুয়াল টু IF প্লাস IB, I1 ইকুয়াল টু IF প্লাস IB। কিন্তু IB জি কারেন্ট স্যার। নেগলিজিবল, আমরা বলতে পারি I1 ইকুয়াল টু IF। জি স্যার। এটা যদি আমরা বলতে পারি, তাহলে এই যে দেখো এই জিনিসটা বলা আছে I1 ইকুয়াল টু IB প্লাস IF, যেহেতু IB ইজ নেগলিজিবল স্মল, এই কারণে বলতে পারি I1 ইকুয়াল টু IF। এখন I1 কারেন্টটা কি? I1 কারেন্টটা হলো Vin মাইনাস V0 ডিভাইডেড বাই R1, এই ভোল্টেজ মাইনাস এই ভোল্টেজ ডিভাইডেড বাই ইন মাঝখানে রেজিস্ট্যান্স, তাই না? I1 হলো জি স্যার। Vin মাইনাস V2, সরি Vin মাইনাস V2 ডিভাইডেড বাই R1, Vin মাইনাস V2 ডিভাইডেড বাই R1, এটা হলো আমাদের I1 কারেন্ট। আর IF কারেন্টটা কি? IF কারেন্ট হলো V2 মাইনাস V0 ডিভাইডেড বাই এই 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 রেজিস্ট্যান্সটা, CF না, CF তো ক্যাপাসিট্যান্স। এর রেজিস্ট্যান্সটা কি? ক্যাপাসিটরের রেজিস্ট্যান্স আছে XC, যেটা আমরা বলি রিঅ্যাকট্যান্স, জি স্যার। তাই না? এটা রিঅ্যাকট্যান্স। তো আমরা ওইটা ইউজ করব না, আমরা ক্যাপাসিটরেরই অ্যাক্রসে আমরা ভোল্টেজ জানি, ক্যাপাসিটর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপের আমরা ইকুয়েশন জানি। ক্যাপাসিটর যখন পড়ছি তখন আমরা পড়ে আসছি ক্যাপাসিটর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপের ইকুয়েশন, সেটা ইউজ করব। এটা কি? C ইনটু DVC, তাই না? C ইনটু DVC বাই DT। আমরা এখানে রিঅ্যাকট্যান্স দিয়ে প্রকাশ করতে পারতাম, কিন্তু আমরা ওইভাবে করব না, কারণ যেহেতু রিঅ্যাকট্যান্সের মানটা আমাদের আননোন, এটা আমরা জানি না, তাই না? সে কারণে আমরা ক্যাপাসিটর অ্যাক্রসে আমরা বলবো C ইনটু DVC বাই DT, ঠিক আছে? অর্থাৎ ক্যাপাসিটর অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্স টাইমের অ্যাক্রসে, ঠিক আছে? তো এটা হলো আমাদের ক্যাপাসিটর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ। এখানে সিটা হবে CF, এখানে সিটা হবে CF, এখানে একটা মিস্টেক হইছে, এখানে C হবে CF, ঠিক আছে? এখানে CF দিয়ে দিবা, C এর জায়গায়, কারণ এখানে আমাদের CF আছে। তো এখন এই ডিভিসিটা কি? এই ভিসি জিনিসটা কি? ক্যাপাসিটর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ, তাই না? তো এটাকে আমরা এইভাবে বলতে পারি V2 মাইনাস V0, এটাকে বলতে পারি না V2 মাইনাস V0, জি স্যার, মাইনাস V0 বলতে পারি, ভিসি কে V2 মাইনাস V0 বলতে পারি। সুতরাং আমরা বলতে পারি, সরি, এটা হলো কারেন্টের ইকুয়েশন, ক্যাপাসিটর অ্যাক্রসে কারেন্ট ইকুয়েশন, I ইকুয়াল টু C ইনটু DVC বাই DT, এটা ক্যাপাসিটর অ্যাক্রসে কারেন্টের ইকুয়েশন।
এটা ক্যাপাসিটির অধ্যায়, বয়েল স্টেটে ক্যাপাসিটির অধ্যায় খুলবা, এই কোশ্চেনগুলো পাবা। ঠিক আছে, আমাদের কারেন্ট ইকুয়েশন। জি স্যার। এখানে ভিসি এর মান কত? V2 মাইনাস V0 আমরা যদি বলতে পারি, ভিসি মাইনাস V0 বলতে পারি। তো এখানে আমরা এই মানগুলো বসাই দিলাম, বসাই দিয়ে এখন একটা জিনিস হিসাব করে দেখো, এই V1টা কত? এই V1টা আমাদের গ্রাউন্ড করা না, জিরো না, গ্রাউন্ড করা না এই V1? জি স্যার। জি স্যার, গ্রাউন্ডে। এখন আমরা কি জানি, V1 এবং V2 অর্থাৎ এই দুইটা পিন আমাদের ভার্চুয়ালি গ্রাউন্ড, আমরা এটা জানি না, আমরা এর আগে পড়ে আসছিলাম, দেখো ভার্চুয়ালি গ্রাউন্ড মনে আছে? জি জি স্যার, স্যার। শর্ট যদি থাকে V1 গ্রাউন্ড থাকে আমরা কল্পনা করতে পারি V2টাও গ্রাউন্ড করা, কারণ এই দুইটা ভার্চুয়ালি গ্রাউন্ড করা। সুতরাং আমরা বলতে পারি যেহেতু V1 ইকুয়াল টু V2 ইকুয়াল টু 0 কারণ ভার্চুয়ালি গ্রাউন্ড করা, সুতরাং এখানে V2 বাদ দিলে V2 সমান 0 বসাবো, এই ইকুয়েশনে V2 সমান 0 বসাবো, বসালে পাই কি V in by R1 ইকুয়াল টু CF ইনটু D by DT মাইনাস V0, তাই না? এই V0টা মাইনাস V0টা খালি থাকলো, এখান থেকে লিখতে পারি d V0 by dt ইকুয়াল টু মাইনাস 1 by R1 CF ইনটু V, এই R1 CF ইনটু V এর আকারে প্রকাশ করতে পারি। সুতরাং বলতে পারি এটাকে যদি এখন ইন্টিগ্রেশন করি, বোথ সাইডে যদি আমি এখানে ইন্টিগ্রেশন সাইন ইউজ করি, বোথ সাইডে এখানেও ইন্টিগ্রেশন করলাম, এখানেও ইন্টিগ্রেশন করলাম, তাহলে আমাদের কি আসে? তাহলে আসে হলো V0 ইকুয়াল টু মাইনাস 1 বাই R1 CF ইন্টিগ্রেশন অফ dV in dt প্লাস C। ক্লিয়ার? এটা কিভাবে আসলো? জি স্যার। এটাই হলো আমাদের এইখান থেকে ইন্টিগ্রেটর হিসেবে আমাদের অপারেশন অ্যামপ্লিফায়ারের ব্যবহার। ক্লিয়ার তো এটা? জি স্যার। ওকে, যদি এইটুকু ক্লিয়ার হয়, এখন দেখো হিয়ার এখানে C কি? C ইজ দা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, এন্ড এখানে সিটা হলো একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, কারণ প্রত্যেকটা ইন্টিগ্রেশনে একটা কনস্ট্যান্ট আমরা ইউজ করি যদি লিমিট দেওয়া না থাকে। ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট এন্ড is proportional to the value of the output voltage V0 at time t is equal to 0 second, এবং এটা হলো আমাদের proportional to the value of the output voltage V0, এটা V0 এর proportional at time t is equal to 0 second, t is equal to 0 second এ V0 এর proportional আমরা এটাকে বসাস করতে পারি, এটা সি একটা কনস্ট্যান্ট জাস্ট। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এইটুকু যদি আমরা এখন বুঝে থাকি, তাহলে এখন এখানে একটা एग्जांपल আছে যে ইনপুট ওয়েভটা আমাদের দেয়া আছে একটা স্কয়ার ওয়েভ, আমি এই ইন্টিগ্রেটরে যদি এখন একটা স্কয়ার ওয়েভ বসাই তাহলে আউটপুটে কত পাবো? আউটপুটে জাস্ট এটার ইন্টিগ্রেশন, এই স্কয়ার ওয়েভের ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন করলে আমরা পাবো একটা ট্রায়াঙ্গুলার ওয়েভ। ঠিক আছে, স্কয়ার ওয়েভকে ইন্টিগ্রেট করলে আমরা পাই একটা ট্রায়াঙ্গুলার ওয়েভ। সাইনের ইন্টিগ্রেশন কি? সাইনের ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন অফ সাইন থিটা কত? মাইনাস কস থিটা। এই সাইনের ইন্টিগ্রেশন করলে আমরা পাইতেছি একটা কজ ওয়েভ, দেখো এটা একটা কজ ওয়েভ। সাইনের ইন্টিগ্রেশন করলে আমরা পাচ্ছি একটা কজ ওয়েভ, কজের ইন্টিগ্রেশন করলে আমরা পাবো একটা সাইন ওয়েভ। এরকম ভাবে আমরা যে কোনো ধরনের সিগন্যাল যদি এখানে ঢুকাই আমাদের আউটপুটে এর ইন্টিগ্রেশন ফর্ম চলে আসবে, অর্থাৎ একটা এর আউটপুট দেখবে। ঠিক আছে, তো তোমাদের মোটামুটি বলতে গেলে যেহেতু সামনের রবিবার না সোমবার মনে হয় 23-24 তারিখ, জি স্যার। 23 তারিখ না 24 তারিখ তোমাদের ডেট দিছিলাম, খেয়াল তো নাই। স্যার কিসে স্যার? ল্যাবের জন্য আসার জন্য একটা ডেট ফিক্স করছিলাম 23 তারিখ নালে 24 তারিখ, একটু আমার দেখতে হবে কবে ডেটটা ফিক্স করছিলাম। এক সেকেন্ড একটু থাকো, দেখি একটু স্যার বলেন স্যার। আচ্ছা, লাইনটা কাটে যাবে, লাইনটা কাটে গেলে তুমি একটু রিকানেক্ট হও। ঠিক আছে, কারণ এখন এই লাইনটা মনে কাটে যাবে, তো আমি মোটামুটি কেটে দিই, কাটে দিয়ে আবার তোমরা একটু রিকানেক্ট হও। ঠিক আছে? জি স্যার। ওকে।